প্রিয় কবিগুরু, আমরা আজও তোমার সুরের মোহনায় ডুবে যাই, তোমার শব্দের স্পর্শে কেঁদে ফেলি, তোমার আদর্শে শক্তি খুঁজি। তুমি নেই, কিন্তু আসলে তুমি আছো আমাদের প্রতিটি সুরে, প্রতিটি উচ্চারণে, প্রতিটি স্বপ্নে। কখনো একলা চলো রে, তোমার সাহসী আহ্বান আজও নির্ভীক পথিককে এগিয়ে যেতে বলে। কখনো আমার সোনার বাংলা, এটি শুধু একটি গান নয়, এটি আত্মার ডাক, দেশপ্রেমের শ্রেষ্ঠ প্রকাশ। কখনো তবু মনে রেখো, এটি প্রেমের গভীরতা, এটি অভিমানের কান্না। কখনো আগুনের পরশমণি, যে আগুনে পুড়ে আত্মা পবিত্র হয়, যেখানে সত্যের আলো জ্বলে ওঠে। আবার কখনো পুরাতন ভাঙা ঘর, এতে আছে বিচ্ছেদের হাহাকার, অতীতের স্মৃতির শিহরণ। আবার কখনো জীবন যখন শুকায় যায়, যখন পথ হারিয়ে ফেলা মনে হয়, তখন এই গান মনে করিয়ে দেয় বেঁচে থাকার মানে। আবার কখনো আজই হতে শতবর্ষ পরে, তুমি শতবর্ষ পরেও আমাদের কাছে আছো, থাকবেও, তোমার সৃষ্টির আলো আমাদের পথ দেখাবে। আরো কত শত অনুভূতিগুলো তোমার কলমের পরশে প্রাণ পেয়েছে। তোমার গীতাঞ্জলি আজও আমাদের আত্মার বিশুদ্ধতা শেখায়, গোড়া আমাদের সমাজ ভাবতে বাধ্য করে। শেষের কবিতা প্রেমের গভীরতম ভাষা প্রকাশ করে। চোখের বাণী সমাজের অন্ধকার তুলে ধরে। তুমি কেবল কবি নও, তুমি ভাবনার দূত, তুমি পথ প্রদর্শক। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কেবল কবি নন, তিনি এক বিস্ফোরণ। তিনি বজ্রের মতো চিন্তা, আগুনের মতো সাহস আর অন্ধকার ছিন্ন করে ফেলা আলো। আর আজ আমরা তাকে নামিয়ে এনেছি চৌকাঠে। একটা নাম, একটা পোস্টার, একটা বাণী দিয়ে সাজানো পুতুল, যাকে আমরা দেখি, শ্রদ্ধা করি, কিন্তু অনুভব করি না। তার গান বাজে, কিন্তু তাতে নেই আরতির আগুন। তার কবিতা পড়ে শোনানো হয়, কিন্তু নেই প্রতিবাদের ধ্বনি। তার ছবি টাঙানো, কিন্তু চোখে চোখ রাখার সাহস নেই আমাদের। তার বাণী আমরা ব্যবহার করি, কিন্তু মানি না। তার চিন্তা আমরা উদ্ধৃত করি, কিন্তু জীবনে প্রয়োগ করি না। তাকে বানানো হয়েছে এক নীরব দেবতা, যার প্রতিমা আছে কিন্তু উপস্থিতি নেই। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমি চাই মানব জীবন মুক্ত হোক ভয়ের শৃঙ্খল থেকে। আর আমরা আজ ভয়ের পোষা দাস। তার ভাষা ছিল বিদ্রোহের আগুন,
আমরা বানিয়ে ফেলেছি সেটাকে বিনোদনের জ্বালানি। তার দর্শন ছিল প্রগতির মশাল। আমরা বানিয়েছি তাকে রাজনৈতিক ব্যানার। এই কি তার প্রাপ্য? এই কি তার উত্তরসূরি জাতির অবস্থা? নিষ্ক্রিয়, নীরব, চিন্তাহীন এক ঘুমন্ত জাতি, যাদের রবীন্দ্রনাথ দরকার, কিন্তু তার মতো হতে ভয় পায়। তাকে ভালোবাসতে চায়, কিন্তু তার মতো প্রশ্ন করতে সাহস পায় না। তাকে সম্মান দেয়, কিন্তু তার শিক্ষা জেনেও অমান্য করে। বাঙালি, সময় এসেছে, এখন নয়, এটাই শেষ সময়। জেগে ওঠো, বজ্রের মতো চিৎকার করো। তার কবিতা কণ্ঠে নয়, রক্তে বইতে দাও। তার গান গলায় নয়, বুকের স্পন্দনে বাজুক। তার দৃষ্টিকে ফেরাও আমাদের চোখে, তার ভাষাকে ফেরাও আমাদের সাহসে। তাকে শুধু স্মরণ নয়, অস্ত্র করে তোলো। কারণ রবীন্দ্রনাথ নাম নয়, তিনি আগুন। আর এই আগুন নেভালে আমরা হয়ে যাব নিস্তব্ধ, নির্জীব, নির্বোধ, আগুন নেভা ছাইয়ের মতো। সারা